বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ক্যাপসুল, ক্যাফু, গ্লাভস 250 mg ও 500 mg ওষুধ সম্পর্কে। ওষুধটি একটি অ্যান্টিবায়োটিক। এই ওষুধে আছে সেফোরক্সিম প্লাস ক্লাবনিক অ্যাসিড উপাদান। প্রস্তুতকারক কোম্পানি এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ আমি এই ওষুধের কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি, কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায়। তো কার্যকারিতা হলো ফেরিনজাইটিস, টনসিলাইটিস, একুয়েট ব্যাকটেরিয়াল ওটাইটিস, একিউট ব্যাকটেরিয়াল ম্যাক্সিলারি সাইনোসাইটিস, ক্রনিক ব্রঙ্কাইটিস এর তীব্র সংক্রমণে এবং তীব্র ব্রঙ্কাইটিস এর আনুষঙ্গিক সংক্রমণ, চর্ম সংক্রান্ত সাধারণ সংক্রমণ, মূত্রতন্ত্রের সাধারণ সংক্রমণ, সাধারণ গনোরিয়া, অ্যালিলাইম ডিজিজ, সেপ্টিসেমিয়া, মেনিনজাইটিস ইত্যাদি সমস্যায় কার্যকর ওষুধ। এক কথায় যদি বলি, সাইনোসাইটিস, টনসিল, কাটাছিঁড়া, চর্ম সমস্যা, ফোড়া, প্রস্রাবের ইনফেকশনের সমস্যা, যৌনবাহিত ইনফেকশনের সমস্যা ইত্যাদি সমস্যায় কার্যকর ওষুধ। প্রিয় বন্ধুরা, ভিডিও সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন। সেবনবিধি মানে কিভাবে খেতে হবে, কোন নিয়মে খেতে হবে, কতটুকু খেতে হবে এটাই বোঝায়। তো সেবনবিধি হলো 12 বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্ত বয়স্ক 250 mg অথবা 500 mg একটি ক্যাপসুল দিনে 2 বার সেবন করতে হবে। সাধারণত 5 থেকে 10 দিন পর্যন্ত অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া মানে ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে। সমস্যা হবে এমন কোনো কথা নয়, তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো ডায়রিয়া, বমি ভাব, বমি, পেট ব্যথা, পেটের সংকোচন, হজমের সমস্যা, মাথা ব্যথা, ভ্যাজাইনাইটিস, র্যাশ, চুলকানি, ডিসইউরিয়া, পিপাসা, ক্ষুধামন্দ ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া। সতর্কতা মানে কারা কারা খেতে পারবে না, খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে এটাই বোঝায়। তো সতর্কতা হলো অন্যান্য বিস্তৃত বর্ণালী অ্যান্টিবায়োটিকের সাথে দীর্ঘদিন ব্যবহার করলে অসংবেদনশীল জীবাণু সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। গর্ভ অবস্থায় প্রথম 3 মাস সাধারণত সকল অ্যান্টিবায়োটিক পরিহার করা উচিত। তবে মূত্রতন্ত্র ও অন্যান্য সংক্রমণের ক্ষেত্রে গর্ভ অবস্থার শেষ দিকে সেফোরক্সিম প্লাস ক্লাবনিক অ্যাসিড ব্যবহার করা যেতে পারে। সেফোরক্সিম প্লাস ক্লাবনিক অ্যাসিড মাতৃদুগ্ধে স্বল্প পরিমাণ নিঃসৃত হয়, তাই স্তন্যদানকালে সতর্কতার সাথে এটি ব্যবহার করা উচিত। এই ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ডেট দেখে ক্রয় করবেন। শিশুদের নাগালে বাইরে রাখুন। সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি। যারা ঈমান আনে ও নেক আমল করে তারাই জান্নাতবাসী, তারা সেখানে চিরস্থায়ী হবে। সূরা আল বাকারা আয়াত 82।